ওরা সরাসরি গুলি চালিয়েছে, ওরা কই থেকে গুলি এনেছে, এটা ওদের পুরনো প্রোগ্রাম ছিল। ওরা সন্ত্রাস, ওরা সন্ত্রাস, এরা এদেরকে ব্যবহার করতেছে আনসার রূপে, ওরা দালাল। আমরা আমাদের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে আমাদের একটা ছাত্র ভাইকে ওরা যেভাবে আমাদের ছাত্র ভাইকে রক্তাক্ত করছে, এভাবে আমরা তাদের ইয়ে করবো। জীবন থাকা পর্যন্ত দেশের মাটি কোন ফ্যাসিস্ট দালাল জীবন নিতে পারবে না। আমার ছাত্র জনতা প্রত্যেকটা মানুষ জীবন দিয়ে দেশকে রক্ষা করবো, জীবন দিয়ে দেশ রক্ষা করবো। প্রস্তুত আমাদের ছাত্র সমাজ, প্রস্তুত। এই দেশের শান্তি শৃঙ্খলা যতদিন পর্যন্ত শীতল না হবে ততদিন পর্যন্ত আমাদের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ এই দেশকে শান্তি দর্শক, আমরা আবার একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা আমেরিকার দূষকদের বলতে চাই, বাংলার জনগণের এখনো রক্ত শুকায় নাই, শহীদ আবু সাইদ ভাইয়ের রক্ত শুকায় নাই, শহীদ মুগ্ধ ভাইয়ের রক্ত শুকায় নাই। এসব দূষকদের বলতে চাই, সাবধান, এখনো সময় আছে, আপনারা চলে যান, আপনারা পিছু হটে যান, নাহলে এই ছাত্র জনতা, এই বাংলার মানুষ আপনাদের কখনো ক্ষমা করবে না, আপনাদের এক বিন্দু ছাড় দেবে না এই বাংলার জনগণ। আবু সাইদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, আজও আপনাদের গুলিতে আমাদের ভাইরা হতো। আমরা কিসের জন্য বারে বার এই রক্তাক্ত হবো? আমরা স্বাধীনতা লাভ করেও আজ আমরা স্বাধীন নই। এই আওয়ামী লীগের দূষররা, তোমাদের সাবধান করছি, শেখ হাসিনার পতন করেছে এই ছাত্র জনতা, তোমাদেরও পতন হবে ইনশাল্লাহ। তোমরা এই বাংলা মাটিতে কোনো অরাজকতা সৃষ্টি করতে পারবেন না, এটা আমি বাংলার জনগণ হিসাবে আমার বিশ্বাস। কোনো অরাজকতা আমরা হতে দিব না। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমন্বয়ক যারা, তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে এসেছে। শিক্ষার্থীদেরকে মিছিল আসছে, আমরা সেনা সদস্যকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেনা সদস্য সহ কিন্তু এই মুহূর্তে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু শিক্ষার্থীদের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে। দর্শক, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সচিবালয়ের সামনে। সেনাবাহিনীর একটি বহর কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছে, সেই বহরে কিন্তু শিক্ষার্থীরাও রয়েছে। এতক্ষণে যদিও আনসার সদস্য যারা রয়েছে তারা কিন্তু পালিয়ে গিয়েছে। শিক্ষার্থীদের দল নেমেছে এই মুহূর্তে সচিবালয়ের সামনে। এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু আনসার সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গা অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করছিল এবং সর্বশেষ আজকে তারা সচিবালয়ের সামনে তারা অবস্থান নিয়েছিল এবং সেই সচিবালয়ের সামনে কিন্তু সচিবালয়ের ভিতরে সমন্বয়ক এবং উপদেষ্টারা অবস্থান করছিল এবং তাদেরকে অবরোধ করেছিল তারা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ে আসার পথে শিক্ষার্থীদেরও সচিবালয়ে তারা যখনই শিক্ষা ভবনের গেটে শিক্ষা ভবন পার হওয়ার পরে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে শিক্ষার্থীদের উপরে তারা আক্রমণ করেছে এবং বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু তারা গুলিও ছুড়েছিল। এই মুহূর্তে
সচিবালয়ের সামনে হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। অপরদিকে আনসার সদস্য যারা এখানে অবস্থান করছিল তারা কিন্তু এখান থেকে পালিয়ে গিয়েছে। তারা আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি, আমাদের লাইভে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু তারা গুলিও ছুড়েছিল। রাজনীতি আসার জন্য